ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বিকাল 5:30টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে সংঘর্ষ শুরু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য জরুরি বিভাগে আসেন। সরবরাহ না থাকায় তার চিকিৎসাপত্রে লিখে দেয়া ওষুধ বাইরে থেকে কিনে আনতে বলা হয়। লিখে দেয়া সেই ওষুধ বাইরে না পাওয়ায় ওই শিক্ষার্থী ও তার সহপাঠীদের সাথে কর্তব্যরত চিকিৎসকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে ঢাকা মেডিকেল এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ডাক্তার ওনার প্রপোজাল রাখেনি যে উনি ওষুধ চেঞ্জ করবে না। মেনলি এখন ওনার ওষুধ কোম্পানির সাথেও কিছু ডিল থাকতে পারে যার জন্য ওষুধ চেঞ্জ করবে না। এটা নিয়ে কথা কাটাকাটি হয়। উনি অসুস্থ, সকালে পরীক্ষা দিয়ে আসছে, উনি আর কত এখানে খুঁজবে, ঔষধ নাই এখানে। তাই ডাক্তার ওষুধ চেঞ্জ না করে তাকে মারধর করে, কথা কাটাকাটি হয়, তাকে মারধর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের একটি ইউনিট এবং আনসারদের যেই গুন্ডা বাহিনী তারা হামলা চালায়। দেখেন, আপনারা একরকম বলতেছেন, আমাদের ছেলেরা একরকম বলতেছে। তো এটা ভেরিফাই করার জন্য উই নিড সিসিটিভি ফুটেজ। তো আমি বললাম যে সিসিটিভি ফুটেজ আপনাদের কাছে আছে কি না। তো তখন বললো যে আছে, এটা প্রোভাইড করা যাবে, ঠিক আছে। তারপরে দুই পক্ষ উত্তেজিত হয়ে এই যে গেট টেট মানে এত কিছু হলো।